আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের কাহিনী শোনাতে চলে এলাম। দেরি না করে তাহলে চলো বলি। অবশেষে একটি চিঠি পাঠালেন আমিনুল মোমিনের ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। পুরো ঘটনা তুলে ধরে সবিনয় পরামর্শ চাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে লিখে পাঠালেন, তোমার সিদ্ধান্তই সঠিক। ইসলাম অতীত দিনের কোনো কুসংস্কারকে স্বীকার করে না, বরং সেই সব অন্ধ রেওয়াজ ভঙ্গের জন্য ইসলামের আবির্ভাব। আর শোনো, আমি তোমার কাছে একটি চিঠি পাঠিয়েছি। এই চিঠিটি নীল দরিয়াকে দেবে। আমর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ের সাথে চিঠিটি খুললেন। দেখলেন তাতে লেখা আছে, আল্লাহর বান্দা ওমর আমিনুল মোমিনের পক্ষ থেকে মিশরের নীল দরিয়ার নামে। অতঃপর কথা হচ্ছে, হে নীলনদ, তুমি যদি তোমার শক্তি বলে প্রবাহিত হয়ে থাকো, তাহলে তোমার আর প্রবাহিত হবার প্রয়োজন নেই। আর যদি মহান পরাক্রমশালী এক আল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকেন, তাহলে আমরা সেই আল্লাহর দরবারেই প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। হযরত আমর ইবনুল আস যখন এই চিঠি পেলেন, তখনও খ্রিস্টানদের ঈদ পূর্বের একদিন বাকি। তারা সকলেই স্থান বদলের জন্য প্রস্তুত। আমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটি নীল দরিয়াকে ছুঁড়ে মারলেন, আর অমনি দরিয়া প্রবাহিত হতে লাগলো। প্রভাতকালে মিশরবাসী দরিয়ার তীরে পৌঁছতে বিস্ময়ে অবাক। জল থই থই নীল, তাও একদিনে প্রায় 16 হাত পানির জোয়ার। ইসলামের আদর্শ বিশ্বাসে তারা দারুণভাবে মুগ্ধ হলো। নীল দরিয়া ঠিকানা ছেড়ে কাউকে চলে যেতে হলো না আর। আজ এখানেই শেষ। দেখা হবে এপিসোড 3-তে অন্য গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।